মাত্র ৭৩ রানে অল আউট আর বরিশাল মাত্র ৬.৩ ওভারে ম্যাচ শেষ করে দিল। ৮১ বল হাতে রেখেই ৯ উইকেটে জয়। বিপিএলে আজ যা হলো এটা স্বপ্ন না দুঃস্বপ্ন ঢাকা ক্যাপিটালসই ভালো জানে। মোহাম্মদ নবীর ঘূর্ণি, তানভীর ইসলামের জাদু, ফাহিম আশরাফের আগুন বোলিং ঢাকার ব্যাটসম্যানদের চোখে সর্ষে ফুল দেখিয়ে দিল। এদিকে দাউদ মালান আর তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিং ঢাকার স্বপ্ন একেবারেই চূর্ণ বিচূর্ণ। কি হলো এই ম্যাচে, কেন ঢাকার এই লজ্জার হার, জানতে হলে ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করা যাবে না। ঢাকার ইনিংস শুরু হয়েছিল ধাক্কা দিয়ে আর শেষ হলো ধ্বংস হয়ে। প্রথম ওভারে তানজিদ হাসান ফিরে গেলেন, লিটন দাস কিছুটা লড়াই করলেন, কিন্তু তানভীর ইসলামের জাদুতেই তিনি বোল্ড। এরপর রিয়াজ হাসান ডাক মারলেন, সাব্বির, মোসাদ্দেক, জেপি, কার্জে কেউই টিকতে পারলেন না। মনে হচ্ছিল তারা ব্যাটিং নয়, মিউজিক্যাল চেয়ার খেলতে নেমেছেন। ঢাকা ক্যাপিটালসের স্কোরবোর্ড দেখে মনে হচ্ছে তারা কি ভুলে গিয়েছিল যে এটা টি-20। ৭৩ রান, এত কম রান তো অনেক ব্যাটসম্যান একাই করে ফেলে। এদিন বরিশালের বোলিং আক্রমণ ছিল একেবারেই আগুন। তানভীর ইসলাম, মোহাম্মদ নবী আর ফাহিম আশরাফ তিনজনে ঢাকার ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়লেন। নবীর স্পিনে উইকেটের পর উইকেট পড়ছে, তানভীর বল করছেন, ব্যাটসম্যানদের বুঝতেই দিচ্ছেন না বল ঘুরছে না সোজা যাচ্ছে। আর ফাহিম আশরাফ ঢাকার লোয়ার অর্ডারকে একেবারে গুড়িয়ে দিলেন। বিপিএলে এমন লজ্জার ব্যাটিং খুব কম দেখা যায়। কিন্তু বন্ধুদের কথা বলে রাখুন, আজকের রাত ঢাকার জন্য ক্যালামিটি নাইট হয়ে থাকবে। ৭৩ রানের লক্ষ্য, এটা তামিম মালানদের কাছে স্ন্যাক্স খাওয়ার মতোই সহজ মনে হয়েছে। তামিম ইকবাল ১৪ বলে ২১ রান করে শুরুতেই ঢাকার সব আশা শেষ করে দেন। তারপর দাউদ মালান ম্যাচ শেষ করতে সময় নিলেন মাত্র ১৬ বল। মালান একাই যেন ঢাকার সব বোলারকে বলে দিলেন, ভাই তোমাদের বোলিং আমায় হাসিয়ে দিল। ঢাকা বিপিএল থেকে বিদায় নিল। সাকিব খানের ঢাকার স্বপ্ন ভেঙে গেল বরিশালের হাতে। এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি? ঢাকার এত বাজে পারফরমেন্সের কারণ কি বলে মনে করেন? আর বরিশালকে এবার চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে জানান। আর বিপিএল এর আরও চমক দেখতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।